আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আখতার। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান টেকনাফ উপজেলায় প্রস্তাবিত ২টি পুলিশ ফাঁড়ি স্থাপনের স্থান পরিদর্শন করেছেন। তিনি গতকাল বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড় সংলগ্ন স্থানে এবং হোয়াইকং ইউনিয়নে পুলিশ ফাঁড়ি স্থাপনের স্থান পরিদর্শন করেন। মানব পাচার, অপহরণ, মাদক পাচার প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নিয়েছে। এ সময় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. অনিক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাকিব হাসান চৌধুরী সহ জেলা ও উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কক্সবাজারের স্থানীয় বাসিন্দাসহ আগত পর্যটকদের জন্য জরুরি ও বিশেষায়িত স্বাস্থ্যসেবার পরিধি আরও বাড়াতে জেলা সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিওতে যুক্ত হলো আরও 10টি নতুন বেড। গতকাল এই অতিরিক্ত শয্যা চালুর মাধ্যমে হাসপাতালটিতে আশঙ্কাজনক হৃদরোগীদের জন্য নিবিড় চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ দ্বিগুণ হলো। হাসপাতাল সূত্রে জানা গেছে, এর আগে সদর হাসপাতালের সিসিও ইউনিটে বেড সংখ্যা ছিল 10টি। নতুন 10টি বেড যুক্ত হয় সিসিওতে মোট বেড সংখ্যা দাঁড়িয়েছে 20টিতে, যা সাধারণ রোগীদের জন্য চিকিৎসা সেবা সহজ করবে। গতকাল হাসপাতালের সিসিও বেড সম্প্রসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হক। এ সময় চিকিৎসক সহ নার্সিং স্টাফরা উপস্থিত ছিলেন। পেকুয়ায় উপজেলার খেলার মাঠগুলোকে আধুনিক ও খেলাধুলার উপযোগী করে গড়ে তুলতে জাতীয় ক্রীড়া পরিষদের একটি বিশেষজ্ঞ দল 3টি মাঠ পরিদর্শন করেছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমদের নির্দেশনায় বিশেষজ্ঞ দলটি পেকুয়া উপজেলার শিলখালী উচ্চ বিদ্যালয় মাঠ, পেকুয়া জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় মাঠ এবং শহীদ জিয়া ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় মাঠগুলোর প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের সম্ভাব্যতা যাচাই করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত প্রেস সচিব ও পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি সাফওয়ানুল করিম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে সংস্কারের লক্ষ্যে চকরিয়া ও মাতামুহুরী উপজেলার 7টি খেলার মাঠ পরিদর্শন করেছে জাতীয় ক্রীড়া পরিষদের বিশেষজ্ঞ দল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের নির্দেশনায় বিশেষজ্ঞ দলটি গতকাল চকরিয়া উপজেলার ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় মাঠ সহ বিভিন্ন খেলার মাঠের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের সম্ভাব্যতা যাচাই করেন। পরিদর্শনকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রামুতে বিশেষ এলাকার জন্য প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিলের উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার বাঁকখালী মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। এ সময় 5 জনকে সেলাই মেশিন, 7 জন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট 44 জন শিক্ষার্থীকে নগদ অর্থসহ মোট 56 জনের মাঝে 3,35,000 টাকার উপকরণ ও আর্থিক সহায়তা দেওয়া হয়। মহেশখালীর মাতারবাড়িতে নতুন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করে মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ গতকাল বাংলাদেশ বেতারকে জানান, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এই অনুমোদন দিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে স্টেশনটির নির্মাণ কাজ দ্রুত শুরু করা হবে বলে জানান তিনি। মাতারবাড়িতে শিল্পাঞ্চল, কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের 5 বছরে 25 কোটি চারা রোপণের লক্ষ্যকে সামনে রেখে রামুতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। গতকাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। তিনি রামু খিজারি উচ্চ বিদ্যালয় ও কাউয়ারখুব হাকিম রহিমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন। এ সময় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগিয়ে তার পরিচর্যা করতে হবে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল চকরিয়া উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসি। এতে মাতামুহুরী উপজেলার 2,000 এবং চকরিয়া উপজেলার 2,571 জন সহ মোট 4,571 জন কৃষকের মাঝে 5 কেজি করে উন্নত মানের আমন ধানের বীজ বিতরণ করা হয়।
উখিয়ায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও সৃষ্টিশীলতাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় উখিয়া বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এতে কবি নজরুল ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। রামুতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। গতকাল দুপুরে খুনিয়াপালং ইউনিয়নের স্কুল পাহাড় এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উখিয়ার হরিণমারা এলাকার রুবিন আক্তার ও শাহিনা আক্তার। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক ঝড় ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 10টা 7 মিনিটে, চলবে বিকেল 4টা 35 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।